গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের কি ব্লগ এন্ড শর্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বাবা বুড়ো শিবতলা মন্দিরের কাছে। আপনাদের ভিডিওটা দেখা চলেছে, চলুন আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি আছি বাবা বুড়ো শিবতলা মন্দির, যেখানে হচ্ছে নুঙ্গিতে। তো চলে এসেছি, দেখো এখানে তিনটে মূল সন্ন্যাসী আছে। এখানে ঝাঁপ হবে, বটির ঝাঁপ। তোমরা হয়তো এরকম ব্লগ প্রথম দেখছো, তো আশা করছি সবাই দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এখানে হচ্ছে বটির ঝাঁপ হলো। এর নিচে অনেকগুলো বটি রাখা আছে, তার উপর থেকে ঝাঁপ দিল একটা সন্ন্যাসী। আর প্লাস হচ্ছে পিছন দিকে একটা সন্ন্যাসী ধরে ছাড়লো, পড়ে গেল, তাকে তুলে নিয়ে বাবা মন্দিরে শুয়ে দিয়ে আসা হলো। এখানে দেখতে পেলে তারপরে আবারও নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতগুলো বটি একসাথে রয়েছে। ওই পেরে রেডি হচ্ছে, ওর উপরে আবার ঝাঁপ দেবে, এরকম হচ্ছে। আর অনেক ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে, কারণ খুব জাগ্রত বাবা বুড়ো শিবতলার মন্দিরের মহাদেব। তো বন্ধুরা, তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো, আর দেখলে বুঝতে পারবে যে এখানে কতজন ভিডিও করছে বা এই মন্দিরটা কত মানুষের কাছে জাগ্রত। তো চলো ভিডিওটি দেখতে থাকো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো নীলষষ্ঠী। আর নীলষষ্ঠী মানে বন্ধুরা তোমরা সবাই জানো সেই পুরাণ কাহিনী, যেখানে হচ্ছে একদিকে দেবতাগণ আর একদিকে হচ্ছে অসুরগণ, যেখানে হয়েছিল সমুদ্র মন্থন। সেখান থেকে স্টার্ট হয়েছিল এই নীলষষ্ঠীর প্রথা। আর এখানে তোমরা জানো নিশ্চয়ই যে শিব ঠাকুরের কীভাবে নাম হয়েছিল নীলকণ্ঠ। তো সমুদ্র মন্থনের ওই হিস্ট্রিটা জানতে গেলে তোমাদের এই ব্লগটা পুরোটা দেখতে হবে। শেষের দিকে পুরো হিস্ট্রিটা দেওয়া আছে, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। সময়টা ছিল সত্যযুগ, যেখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেখানে একদিকে বিরাজ করছিল হচ্ছে দেবতাগণ, আর একদিকে বিরাজ করছিল হচ্ছে অসুরগণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমুদ্র মন্থনের আয়োজন করা হয়েছিল, যেখানে একটা সাপের দুটো লেজ হয়, দুদিক ধরে টানবে। একটা হচ্ছে দেবগণ টানবে, একটা হচ্ছে অসুরগণ টানবে। তো সেখান থেকেই আমাদের বীজ যেটা উঠে এসেছিলো, সেটা হচ্ছে একটা অমৃতর বদলে একটা বীজ উঠেছিল। সেই বীজটা আমাদের দেবতাগণদের মধ্যেই পড়েছিল, যেটা হচ্ছে রাক্ষস দলরা নিতে চাইছিল না, অর্থাৎ অসুর দলরা নিতে চাইছিল না। সেটাই হচ্ছে আমাদের নীলকণ্ঠ, অর্থাৎ হচ্ছে দেবাদিদেব মহাদেব পান করেন। সেই সময় পার্বতী মা এসে তার গলায় স্পর্শ করে, সেখানে বীজটা স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে সেখানে বীজটা থেমে যায়। দেবী পার্বতী হাতের ছোঁয়ায় গলার ওখানটা বীজটা এসে থেমে যায়, আর সেখান থেকেই দেবাদিদেবের নাম হয় নীলকণ্ঠ। তো বন্ধুরা, তোমরা হিস্ট্রিটা পুরোটাই জানতে পারলে। আর না জানলে নীলকণ্ঠ নাম কেন হয়েছিল তোমরা ইউটিউবে অবশ্যই পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছোট্ট ইতিকথাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। পুরো ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে রঞ্জিত ব্লগ অ্যান্ড শর্ট। অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা, সাথে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন।